আমরা মনে করি এটা অপ্রয়োজনীয়। ইতিমধ্যে গোটা নির্বাচনী পদ্ধতি একটা টাকার খেলা আমরা টাকার খেলা আগামী নির্বাচন বা বা আমাদের জাতীয় বলি স্থানীয় নির্বাচনে বলি টাকার খেলাকে উন্মুক্ত প্রতিযোগিতা। টাকাওয়ালারা, প্রভাবশালীরা, দুর্বৃত্তরা, মাফিয়ারা এবং যারা 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 অনেকেই নির্বাচনটাকে যারা একটা ব্যবসা মনে করেন, এক ধরনের বিনিয়োগ মনে করেন। আমরা বলেছি জনপ্রত্যাশা অনুসারে মানুষ সত্যি সত্যি এবার মাফিয়া, সন্ত্রাসী, দুর্বৃত্তরা মানুষ এদের বাইরে এটা মানুষ তার সত্যিকারের জনপ্রতিনিধি মানুষ দেখতে চায়। একটা সমান লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে, যেখানে সকল রাজনৈতিক দল, সকল গুরুত্বপূর্ণ অংশ প্রচার থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে সমান গণতান্ত্রিক অধিকার সুযোগ এখানে নিশ্চিত হবে। কারণ আগামী নির্বাচন, যেটা আমি বলেছি, আমি আস্থা রাখতে চাই, প্রধান উপদেষ্টা যেটা বলেছেন তিনি, যে তারা বাংলাদেশের ইতিহাসে তারা একটা সবচেয়ে ভালো নির্বাচন তারা এবার করতে চান। আমি তার উপর আস্থা রেখে আমি নির্বাচন কমিশনের উপর আস্থা রাখতে চাই যে এ ব্যাপারে প্রয়োজন মতো কিছু অপ্রিয় সিদ্ধান্ত তাদেরকে গ্রহণ করতে হবে। এগুলো অনেক স্টেক হোল্ডারদের, অনেক রাজনৈতিক দলের তাদের অনেকগুলো প্রস্তাবনা পছন্দ না। রাজনৈতিক দল জনগণের তার ভোটাধিকার নিশ্চিত করবার ক্ষেত্রে, আগামী সুষ্ঠু অবাধ নির্বাচন করার ক্ষেত্রে, গণতান্ত্রিক অভিযান করার ক্ষেত্রে যেগুলো সহায়ক হবে। আমরা বলেছি যে আপনারা কোনো পক্ষে কোনো চাপ, হুমকি, কোনো রক্তচক্ষু আপনারা না দেখে যেগুলো অতীত হয়েছে, আপনারা আপনাদের সাংবিধানিক যে দায়িত্ব, রাজনৈতিক দলগুলোর যে ম্যান্ডেট, জনগণের যে বিপুল প্রত্যাশা, আমরা আশা করেছি যে আপনারা সেভাবে আপনারা দৃঢ়চিত্ত ভাবে, ঘনিষ্ঠ ভাবে আপনার সাংবিধানিক দায়িত্ব পালন করবেন এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদের একটা ভালো নির্বাচন আর যাতে বাংলাদেশের জন্য, আমাদের বিশ্ববাসীর জন্য যাতে নতুন উদাহরণ আমরা তৈরি করতে পারি, সে প্রত্যাশা আমরা ব্যক্ত করি। ভোটের সময়সূচি নিয়ে কথা না, আমরা তো বলেছি যে তারা তো নির্বাচন কমিশন, তারাই তো আগামী ডিসেম্বর থেকে লক্ষ্য নিয়ে তারা নির্বাচনের প্রস্তুতি তারা এখানে অব্যাহত রেখেছেন। আমরা এখানে বলেছি যে নির্দিষ্টভাবে তো নির্বাচন কমিশন তো সূচি তারা নিজেরা ঠিক করবে। এটা আমরা বলেছি রাজনৈতিক দলগুলোর যে চাওয়া এবং অন্তর্বর্তী সরকারের তাদের সঙ্গে একটু পরামর্শ করে তারা যে টার্গেটটা দিয়েছেন, এই টার্গেটে যদি নির্বাচন করা যায় ভালো। আর অন্তর্বর্তী সরকার, নির্বাচন কমিশনের সাথে রাজনৈতিক দলগুলো যদি একটা দিগন্ত যোগাযোগ থাকে, আমি পদক্ষেপ বলছি, তাতে নির্বাচন 15 দিন কি 1 মাস যদি আগে পরে হয়, এটা নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলবে। দরকার হচ্ছে সবাই তাকে আস্থার মধ্যে নেওয়া, বোঝাপড়া তৈরি করা। নির্বাচন কমিশন যেমন কারো কোনো পক্ষভুক্ত না, অন্তর্বর্তী সরকারও তাদের যেহেতু তারা কোনো নির্দিষ্ট কোনো রাজনৈতিক এজেন্ডা নেই, তাদের বিশেষ কোনো পক্ষপাতিত্ব থাকবার কোনো কারণ নেই। ফলে আমরা বিশ্বাস করতে চাই এই ডিসেম্বরকে যে লক্ষ্য রেখে তারা যে প্রস্তুতি কাজগুলো করছেন, বাকিটা আলাপ আলোচনা করে 15 দিন, 20 দিন বা প্রয়োজন বোধে 1 মাস যদি এদিক ওদিক হয়, এটা নিয়ে আমার ধারণা কোন রাজনৈতিক দল, ভোটাররা কেউ বড় ধরনের কোনো প্রস্তুতি প্রশ্ন উত্থাপন করবে। আমাদের সবার লক্ষ্য হচ্ছে সবার অংশগ্রহণ একটা স্বতঃস্ফূর্ত ভাবে এদেশের মানুষ নির্বাচন উৎসব মনে করে। গত 3টা নির্বাচন কার্যত সে উৎসবের পরিবর্তে দখলদারিত্বে পর্যবেসিত হয়েছিল। সুতরাং আগামী নির্বাচনে উৎসবের মধ্যে দিয়ে আমরা আমাদের গণতান্ত্রিক যাত্রায় যাব। বাংলাদেশ নিয়মতান্ত্রিক পথে সরকার পরিবর্তনের জন্য আমরা বলেছি 21 শতাব্দীর উপযোগী একটা মানবিক, গণতান্ত্রিক, দায়বদ্ধ, জবাবদিহিমূলক আমরা একটা নির্বাচন, নির্বাচিত সরকার, সংবিধান, গোটা রাষ্ট্র ব্যবস্থাকে আমরা দেখতে চাই। নির্বাচন কমিশন সেক্ষেত্রে তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা তারা সেখানে পালন করবে, এই আশাবাদ আমরা ব্যক্ত করেছি। আমরা কিন্তু একই সাথে আমরা এটা বলেছি নির্বাচন কমিশন তো আমরা মনে করি একটা জবাবদিহিতার কথা নির্বাচন কমিশনকে আনা দরকার। নির্বাচন কমিশন যদি জনআস্থা পূরণে তারা যদি ব্যর্থ হন, তাদের যদি গুরুতর কোনো ব্যর্থই হবে, এই নির্বাচন কমিশনকেও যাতে জবাবদিহিতার মধ্যে আসে। এবং এখন যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আছে, সুতরাং সেই কাউন্সিলের ভেতর দিয়েও নির্বাচন কমিশনের কোনো ব্যর্থই ঘটলে, অন্যায় ঘটলে তাদেরকে আইনানুগভাবে কিভাবে ব্যবস্থা করা যাবে সেটা আমরা উল্লেখ করেছি। আর এরপর আমরা খুব গুরুত্বপূর্ণ যেটা বলেছি, আপনারা দেখেছেন নির্বাচন সংক্রান্ত সংস্কার কমিশন তারা অনেকগুলো প্রস্তাবনা হাজির করেছে।
কিন্তু গোটা নির্বাচনী ব্যবস্থা যেভাবে কালো টাকার মালিক, সন্ত্রাসী, দুর্বৃত্তরা যেভাবে গোটা নির্বাচনী ব্যবস্থায় তারা একটা আধিপত্য তারা কায়েম করে, সংস্কার প্রস্তাবনার মধ্যে কালো টাকা, অপ্রদর্শিত অর্থ বা অপ্রদর্শিত ব্যয় এটাকে বন্ধ করবার ব্যাপারে সুনির্দিষ্ট কোনো প্রস্তাবনা নির্বাচন সংস্কার কমিশন প্রস্তাবে নাই। আমরা উল্লেখ করেছি যে এ ব্যাপারে নির্বাচন কমিশনকে কালো টাকা অথবা অপ্রদর্শিত ব্যয় এবং এসব ব্যাপারে নির্বাচন কমিশনকে কঠোর দৃষ্টিভঙ্গি, পদক্ষেপ এবং ব্যবস্থা গ্রহণ করা দরকার। না হলে যেটা হবে, আমরা অনেক কিছু করব কিন্তু আখেরে গোটা নির্বাচন ব্যবস্থাটা একটা ৫-৭% মধ্যে একটা যারা বিত্তবান, যারা ধনী, যারা মাফিয়া, যারা দুর্বৃত্ত, তাদের মধ্যে একটা অবাধ একটা প্রতিযোগিতার বিষয় হয়ে দাঁড়ায়। তাতে প্রকৃত ভোট খাওয়া ত্যাগী রাজনীতিক নেতা কর্মী সংগঠক যারা সত্যি সত্যি জনবান্ধব, জনদরদী, তারা নির্বাচনে অংশগ্রহণ প্রতিদ্বন্দ্বিতা অথবা জয়লাভের কোনো সম্ভাবনা থাকে না। সেজন্য আমরা বলতে চাই শুভঙ্কর যাতে না হয়। অনেক আলোচনা করছেন, কিন্তু পার্লামেন্টে যদি আগের ধারা যদি চলে, তাহলে পার্লামেন্ট ইতিমধ্যে এর আগে একটা বিদ্যমান ক্লাবে পর্যবেসিত হয়েছে। ভবিষ্যতে এবার অভ্যুত্থান পরবর্তী যে নির্বাচন আগামীতে যে পার্লামেন্ট হবে, সেটা সত্যিকার জনপ্রতিনিধি, জনবান্ধব, দরদী রাজনৈতিক নেতা কর্মী সংগঠকরা যাতে ইলেক্টেড হতে পারেন, সে কারণের জন্য কালো টাকা, সন্ত্রাস, মাফিয়া, প্রশাসনিক যে ম্যানিপুলেশন সেটাকে বন্ধ করবার ব্যাপারে কঠোর পদক্ষেপ তাদেরকে এখানে নেওয়া দরকার। আরেকটা কথা আমরা উল্লেখ করেছি, আপনারা জেনেছেন নির্বাচন কমিশন একটা আচরণ বিধি, তারা খসড়া আচরণ বিধি তারা এখানে তৈরি করছেন না, এটাকে এখন তারা পাবলিক করেনি। আমরা যেটা বলেছি, আজকে আমাদের ওয়ার্কার্স পার্টি যেভাবে আমরা আচরণ বিধির ব্যাপারে কিছু মতামত দিয়েছি, আমরা বলেছি তারা একতরফা ভাবে আচরণ বিধিটা চূড়ান্ত না করে এটা ভালো হবে তারা যদি রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতামত নিয়ে সারা পরামর্শ করে তাদের বিচার বিবেচনাগুলোকে আমলে নিয়ে তারা যদি নির্বাচনে আচরণ বিধি সংস্কার করেন, যদি প্রণয়ন করেন, তাহলে এটা কার্যকর হবে, এটার এক ধরনের গ্রহণযোগ্যতা এটা আসবে। আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা বলেছি যে বাস্তবে নির্বাচনটা করেন ডিসি সাহেব, করেন স্থানীয় পর্যায়ে এসপি সাহেব, ইএনও, থানার কারবাসায় ওসি, যারা আইন শৃঙ্খলা পার্টি যারা সেখানে আছে। এখানে নির্বাচনী ব্যবস্থার ক্ষেত্রে রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসারের ভূমিকা এখানে খুবই গুরুত্বপূর্ণ। আমরা বলেছি নির্বাচন কমিশনের জনবল বাড়িয়ে তার সক্ষমতাকে বৃদ্ধি করে রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসার যদি নির্বাচন কমিশনের কর্মকর্তাদের দিক থেকে দায়িত্বটা দেওয়া যায়, এটা সবচেয়ে ভালো হয়। আর সেক্ষেত্রে আমরা চাইব যে, কারণ নির্বাচন কমিশনের এখানে যদি আমরা ফেরেস্তাও বসিয়ে দিই, নির্বাচন কমিশন আসলে কোনো ভালো নির্বাচন করতে পারে না। এটা একটা যৌথ একটা অফিস প্রাণ। এখানে এখন যে অন্তর্বর্তী সরকার আছেন, যারা আমরা বিশ্বাস করি যারা অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচন করতে চান, সুতরাং যেহেতু তাদের কোনো রাজনৈতিক কোনো পক্ষপাত নেই বা থাকবার কথা না, সুতরাং নির্বাচনে অন্তর্বর্তী সরকারের একটা সর্বাত্মক আন্তরিকতা, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল এবং ভোটারদের একটা সক্রিয় অংশগ্রহণ সচেতন ভূমিকার মধ্য দিয়ে আমরা ত্রয়োদশ জাতীয় সংসদের একটা অর্থপূর্ণ কার্যকর নির্বাচন আমরা দেখব। 16 বছর ধরে মানুষ একটা অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য মানুষ অপেক্ষা করছে। নির্বাচন কমিশন ইতিমধ্যে তারা ভোটার তালিকা প্রণয়নের কাজ তারা সম্পন্ন করেছেন। তারা আমরা যেটা জানতে পেরেছি, ডিসেম্বরকে তারা একটা লক্ষ্য ধরে নিয়ে তারা তাদের যে প্রশাসন অন্যান্য যে প্রস্তুতি সেই কাজগুলোকে তারা অব্যাহত রেখেছেন। আমরা তাদেরকে যেটা বলেছি, যাতে রাজনৈতিক দল কোন অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলাপ আলোচনা করে পরামর্শ করে নিশ্চয় অচিরেই নির্বাচন সম্পর্কে আপনারা সুনির্দিষ্ট একটা পথনকশ আপনারা ঘোষণা করবেন। আর নির্বাচনের সুনির্দিষ্ট সূচি বা শিডিউল নির্বাচন কমিশনকে ঘোষণা করতে হবে। সুতরাং সেটা নিশ্চয় আমরা মনে করব অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলো ভোটারদের বিপুল যে প্রত্যাশা, সেই প্রত্যাশাকে রেখে নির্বাচন কমিশন যত বেশি সম্ভব স্বল্পতম সময় তারা নির্বাচনের সুনির্দিষ্ট পথনকশ যদি ঘোষণা করতে পারেন, আমরা বলেছি মানুষ সরকারকেও সাধুবাদ জানাবে, নির্বাচন কমিশনকেও মানুষ